বাংলাতে আপনাকে স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলাতে। শ্রী ফলহারিণী কালিকা পূজার আনন্দময়ী শোভাযাত্রা আজ বুদ্ধ ময়দান থেকে শুরু হয়ে জনসংযোগ মণ্ডল পরিবারের 17তম বার্ষিক ধর্মীয় ও 7 দিনের শ্রীমদ্ ভগবত সপ্তাহ কথার আয়োজন সম্পন্ন। জাফর আনসারি দেশ বিরোধী পোস্টের অভিযোগে গ্রেপ্তার। হাজারা মুসলিম কমিটি তীব্র নিন্দা জানিয়েছে। হাইকোর্টের অনুমতির পরে বিজেপি সমাবেশ ও সভা করেছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাতে ঠান্ডা জল দিয়েছে। প্লিজ লাইক, শেয়ার and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM রিসার্চ ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.research.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা, পোস্ট শিয়ারসোল, রানীগঞ্জ 713358। মে 2025 কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আঘাত হানে, যা 2009 সালের পর ভারতের মূল ভূখণ্ডে প্রথম আগমন। শনিবার কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছেছে, যা 2009 সালের পর থেকে ভারতের মূল ভূখণ্ডে প্রথমবারের মতো প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর IMD অনুসারে 2009 সালে 23 মে বর্ষা এসেছিল, যেখানে সর্বপ্রথম বর্ষা শুরু হয়েছিল 1990 সালে 18 মে। রাজ্য জুড়ে বিশেষ করে উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং রাজ্যের বিভিন্ন অংশে গাছ উপড়ে পড়া, বিলবোর্ড পড়ে যাওয়া, বিদ্যুতের লাইন ভেঙে পড়া এবং জলাবদ্ধতার মতো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর কেরালা উপকূলে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায় 55 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে এবং জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। IMD ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছিল যে 2025 সালে সারা দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু SWM দ্রুত শুরু হবে। 10 মে IMD পূর্বাভাস দিয়েছিল যে 27 মে নাগাদ কেরালা উপকূলে মৌসুমি বায়ু প্রবেশ করবে। এটি 8 জুন পশ্চিমবঙ্গে পৌঁছাতে পারে। শ্রী ফলহারিণী কালিকা পূজার আনন্দময়ী শোভাযাত্রা আজ বুদ্ধ ময়দান থেকে শুরু হয়েছে। এটি ধর্মচক্র সেবা সমিতির নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল। এটি মহিশিলা SF রোড, দুর্গা মন্দির, উষাগ্রাম অতিক্রম করে অবশেষে ঘাগরবুড়ি মন্দিরে পৌঁছেছে। রাধা গোবিন্দ সিং প্রতিষ্ঠাতা রাধেশ্যাম সিং, নয়ন রায়, মিথিলেশ পাণ্ডে, রূপেশ শো এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শান্তিপূর্ণ ছিল। আসুন এর কিছু ঝলক দেখি।
বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে শনিবার তৃণমূলের নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদবের নেতৃত্বে সম্মানিত করা হয়েছে। কর্মরত সম্পাদক বিকাশ প্রসাদের রিপোর্ট অনুযায়ী মিস্টার যাদবের সাথে ছিলেন নির্মল কুমার রাউত, নারায়ণ গোপ, সুভাষ কুমার বাউরি, তেজ নারায়ণ রাম, ইয়াকুব আনসারি, লক্ষ্মীকান্ত বাপনা, গুয়ারাম বাজান, গুয়ারাম বাউরি প্রধান ও অন্যান্য তৃণমূল সমর্থকরা। শ্রী যাদবের কথা শোনা যাক। সামনের বিধানসভার জন্য কি প্রস্তুতি দিচ্ছেন? দেখুন, আপনারা এর আগেও লোকসভা নির্বাচন দেখেছেন। আপনার যে কোশ্চেন আছে, এর আগে যখন ভোট হয়েছিল 2021 সালে, তখন একটা রাজনৈতিক মহলটা আলাদা ছিল এবং বর্তমান পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়েছে। এবং তার আপনারা দেখেছিলেন লোকসভা নির্বাচনে আমরা যা বলেছি 30 কিন্তু আমরা নিয়ে আসতে দিচ্ছি। এবং দিদি যেভাবে উন্নয়ন করছেন, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দিদির সঙ্গে আছে। আবার 2026-এ যে নির্বাচন আসছে এবং পাখির চোখ করে আমাদেরও দল দেখছে এবং পাখির চোখে আমাদের প্রত্যেক সৈনিক, দিদি যারা সৈনিক আছে তারা গ্রাউন্ডে এখন থেকে কাজ করতে চালু করেছে। আশা করি যে রেজাল্ট 2021 সালে ছিল, সেই রেজাল্টে আপনার টপকে এবার 230+ সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। আগে আপনার ব্লকের 7টা অঞ্চলের প্রতিনিধি দেখলাম এখানে এসছেন, কথা বলছিলেন। আমরা সর্বপ্রথম রাজীবদাকে সম্বর্ধনা জানাতে এসেছিলাম। আমি শান্তিরাম মাহাতোকে, শান্তিদাকে সম্মান দিল দল, আমরা যথেষ্ট খুশি। এবং আমাদের রাজীবদাকে দিয়েছে দল, আমরা সবাই সৈনিকরা যারা আনন্দিত আছি। কারণ একটাই কি, উনি সংগঠনকে নিয়ে চলেন এবং সংগঠনকে নিয়ে চললে রেজাল্ট পাবেন। এর আগে আমরা 3টা সিট জয়লাভ করেছিলাম 2021 সালে। এবার দেখবেন 7টার মধ্যে আশা করি 7টা সিট জয়লাভ করবে। মানে পুরুলিয়াতে আমাদের বিরোধী শূন্য হবে এবং রাজীবদার নেতৃত্বে দল খুব ভালো রেজাল্ট। খনি খাতে কর্মচারী থেকে অফিসার ক্যাডারে পদোন্নতি প্রাপ্ত 44 জনকে ইসিএল সম্মানিত করেছে। ইসিএল এর চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর সতীশ ঝা তার মূল বক্তব্যে পদোন্নতি প্রাপ্ত কর্মীদের ধারাবাহিক এবং প্রশংসনীয় কর্মক্ষমতার মাধ্যমে ইসিএল এর সুন্দর ভাবমূর্তি এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি পরিচালনা সংক্রান্ত বিষয় এবং চ্যালেঞ্জগুলিতে আরও বেশি সময় এবং মনোযোগ দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। পরিচালক অর্থ মোহাম্মদ আনজার আলম অনুষ্ঠানে আনন্দ প্রকাশ করেন এবং নতুন কর্মকর্তাদের উদ্ভাবন, সিস্টেমের উন্নতি এবং দক্ষ পরিকল্পনার ওপর মনোনিবেশ করার পরামর্শ দেন। তিনি ধারাবাহিক বৃদ্ধি, ধারাবাহিকতার গুরুত্ব এবং উৎকর্ষতার জন্য শেখার ওপর জোর দেন। পরিচালক কারিগরি পরিচালন নীলাদ্রি রায় বলেন যে এই অর্জন প্রতিষ্ঠানের জন্য একটি গর্বের মুহূর্ত। তিনি পদোন্নতিকে জীবনের একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন হিসেবে বর্ণনা করেন এবং তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে, পরিচালনা দক্ষতার জন্য প্রচেষ্টা করতে এবং ক্রমাগত শেখার জন্য উৎসাহিত করেন। বাঁকুড়ার আদিবাসী মেয়েটির পড়াশোনা বন্ধ হতে চলেছে। গরিব ঘরে জন্ম নেওয়ার অপরাধটা কি? হয়তো তাই। একদিকে টাকার অভাবে ভবিষ্যতে ইংরেজি শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা, অন্যদিকে দাদার প্রথম বর্ষের মাঝপথে তার পড়াশোনা শেষ হওয়া মেয়েটিকে তাড়িয়ে দেয়। প্রয়োজনীয় অর্থ জোগাতে না পারার কারণে অসহায় বাবা মা, দাদু এবং মেয়েটির চোখ নীরবে গড়িয়ে পড়ছে। এই বছর বাঁকুড়ার রায়পুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের ছাত্রী প্রমীলা হেমব্রম কলা বিভাগে 451 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। 90% নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া যে কোনো পরিবারে আনন্দের ঢেউ বয়ে আনবে। কিন্তু প্রমীলালের বাবা রবীন্দ্রনাথ হেমব্রমের ঘর আজ তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বিষণ্ণতায় ভরে উঠেছে। এই পরিস্থিতিতে অসহায় রবীন্দ্রনাথ বাবুর অনুরোধ, যদি কোনো সহৃদয় ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংস্থা আমার মেয়ের শিক্ষার জন্য আর্থিক সাহায্য করে তবে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। জনসংযোগ মণ্ডল পরিবারের 17তম বার্ষিক ধর্মীয় ও 7 দিনের শ্রীমদ্ ভগবত সপ্তাহ কথার আয়োজন সম্পন্ন হয়েছে।
আসানসোলের সেন রেলে রোড কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের জ্যোতি জিমের সামনে ননী গোপাল মণ্ডল, শান্তারানী মণ্ডল, জয়দেব মণ্ডল, সুখদেব মণ্ডল, বুদ্ধদেব মণ্ডল এবং মণ্ডল পরিবার 17তম বার্ষিক 10 দিনের ধর্মীয় এবং 7 দিনের শ্রীমদ্ ভগবত সপ্তাহ কথার প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রস্তুতি পর্যালোচনা করতে আয়োজক দলের জয়দেব মণ্ডল ঘটনাস্থলে পৌঁছেছেন। পর্যালোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন যে ভগবত গত 16 বছর ধরে গল্প এবং ধর্মীয় অনুষ্ঠান করে আসছে। এই বছর 17তম 10 দিনের ধর্মীয় এবং 7 দিনের শ্রীমদ্ ভগবত সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এই ধর্মীয় ও ভগবত কথার আয়োজন অব্যাহত থাকবে। ভক্তদের সেবায় কোনো ঘাটতি রাখা হবে না। আসানসোল সহ অন্যান্য জেলা থেকেও ভক্তরা ভগবত কথা শুনতে আসেন। এখানে পর্যাপ্ত পার্কিং স্পেস রয়েছে। ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য শত শত সেবক মোতায়েন করা হয়েছে। ব্লক তৃণমূলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সংবর্ধনা। কয়েকদিন আগে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাড়াবানীর বিধায়ক ও মেয়র বিধান উপাধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া 18টি স্কুলের 130 জন শিক্ষার্থীকে ফুলের তোড়া, মোমেন্টো এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানান। জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরও অনেকে তার সাথে উপস্থিত ছিলেন। সাফর আনসারি দেশবিরোধী পোস্টের অভিযোগে গ্রেপ্তার। হাজারা মুসলিম কমিটি তীব্র নিন্দা জানিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বরবানী গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁঠালতলা এলাকা থেকে 35 বছর বয়সী সফর আনসারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে পুলিশ তাকে আটক করে এবং শনিবার আসানসোল জেলা আদালতে হাজির করে। এই ঘটনা সম্পর্কে হাজারা মুসলিম সমাজ কমিটির সভাপতি কাইমুদ্দিন বলেন, ইসলামে স্পষ্ট নির্দেশ রয়েছে যে একজন মুসলিমকে তার বসবাসের দেশের প্রতি সম্পূর্ণ অনুগত থাকতে হবে। যারা তা করে না তারা ইসলামের নীতির বিরুদ্ধে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন যে এই দেশটিও মুসলমানদের এবং এর নিরাপত্তার দায়িত্ব মুসলমানদের। কাইমুদ্দিন আরও বলেন, মুসলিমরা সর্বদা তাদের রক্ত দিয়ে এই দেশকে রক্ষা করেছে এবং ভবিষ্যতেও তা করে যাবে। তবে তিনি আপত্তি জানান যে কয়েকজনের কর্মকাণ্ডের কারণে সমগ্র মুসলিম সম্প্রদায়কে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করার প্রবণতা ক্রমবর্ধমান। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় মানুষও এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হাইকোর্টের অনুমতির পরে বিজেপি সমাবেশ ও সভা করেছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাতে ঠান্ডা জল দিয়েছে। পবন শর্মার রিপোর্ট অনুযায়ী পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাকোলা দুর্গা মন্দির প্রাঙ্গণে বিজেপির পক্ষ থেকে একটি সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন যে এই কর্মসূচি 1 মে শ্রমিক দিবসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমরা পুলিশ ও প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলাম। পুলিশ ও প্রশাসন কোনো অজুহাতে আমাদের অনুমতি দেয়নি। এরপর আমরা হাইকোর্টে সভা করার অনুমতি চেয়ে আবেদন করি। এরপর হাইকোর্ট এবং শনিবার 500 সমাবেশ করার অনুমতি দিয়েছেন। জনকে নিয়ে সভা। এরপর সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক সভা না করার জন্য কঠোর পরিশ্রম করেন। তারপরেও আজ আমরা বিজেপির পতাকা তলে সভা করতে সফল হয়েছি। আজ সভা থেকে কিছু দূরে মানুষের জন্য জল পান করার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই জলের টাকা কয়লা চোর, লোহা চোর এবং শ্রমিকদের শোষণের টাকা থেকে আনা হয়েছিল। সেই কারণেই আমাদের সমর্থকরা জল পান করেননি। যদি বিধায়ক এই জল তার বেতন থেকে কিনে নিতেন তাহলে আমাদের সমর্থকরা অবশ্যই জল পান করতেন।
এখন সময় এসেছে মুহূর্তের SMS। বৃষ্টি কেবল জলের ফোঁটা নয়, এটা পৃথিবীর প্রতি আকাশের ভালোবাসা। তারা কখনো একে অপরের সাথে দেখা করে না, কিন্তু এভাবেই ভালোবাসা পাঠায়। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।